দুর্নীতির গন্ধ। ভুয়ো সার্টিফিকেট বানিয়ে মানবিক ভাতা পাইয়ে দেওয়ার অভিযোগ উত্তর 24 পরগনার বাগদা ব্লকে। অভিযোগ মোটা টাকার বিনিময়ে মানবিক ভাতার ব্যবস্থা করে দিয়েছেন বাগদা ব্লকের 100 দিনের কাজের সুপারভাইজার শেফালী বিশ্বাস, ব্লক অফিসের একাধিক কর্মী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। শেফালী বিশ্বাস নিজেও সেই ভাতা নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতার। মাস কয়েক আগে 17টি শংসাপত্র সম্পর্কে জানতে চেয়েছিলেন গাইঘাটার বাসিন্দা তপন মণ্ডল। অভিযোগ 2 মাস কেটে গেলেও কোনো উত্তর মেলেনি। তাকে বিডিও অফিসে দেখা করতে বলা হয়। প্রায় 1 থেকে 1.5 হাজার ভুয়ো প্রতিবন্ধী সার্টিফিকেটের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ। ডিএম এর কাছে অভিযোগ জানিয়েছেন বনগাঁ সাংগঠনিক বিজেপি যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। সর্বশিক্ষা অভিযানের সম্ভবত উনি সুপারভাইজার এবং যে শেফালী বিশ্বাস সূত্র মারফত জানতে পারি উনি বাগদা পঞ্চায়েতের 100 দিনের কাজের সুপারভাইজার। উনি টাকার বিনিময়ে এই সমস্ত কাজগুলো করে দুষ্কৃতী বা টিএমসির যারা ক্যাডার হিসেবে কাজ করে বা টিএমসির যারা মেম্বার, অ্যাকচুয়ালি টিএমসির সংগঠনটা তো আপাতমস্তক দুর্নীতিতে জড়িত। বিডিও সাহেব জানে না এটা? বিভিন্ন মাধ্যম থেকে আমি জানতে পারি বাগদা ব্লকে অবৈধভাবে হ্যান্ডিক্যাপ ভাতা পাইয়ে দেওয়া হচ্ছে, অথচ তারা কিন্তু হ্যান্ডিক্যাপ নয়। এরকম 17 জনের একটা লিস্ট আমার কাছে আসে। আমি তখনই জানলাম যে এইরা তো সবল। অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত সুপারভাইজার শেফালী বিশ্বাস। এখন যদি আমার বিরুদ্ধে কেউ মিথ্যে অভিযোগ করে, কিন্তু আমার তো কিছু করার নেই। কিন্তু আমি করি সুপারভাইজারের কাজ, আমি এই কাজের সাথে যুক্ত নেই, কাজ করিনি। এখানেই শেষ নয়। 3000 টাকার বিনিময়ে বিশেষভাবে সক্ষম এক ব্যক্তিকে সার্টিফিকেট পাইয়ে দিয়েছিলেন তিনি, বয়রা পঞ্চায়েত প্রধান। পরে তিনি জানতে পারেন সার্টিফিকেটটি জাল। সুতরাং দুর্নীতির চক্করে বঞ্চিত হচ্ছে প্রকৃত উপভোক্তারা। উনি 3000 নিয়েছিল আমার কাছে। তারপরে কি করে বুঝলেন যে এটা জাল? আমি ভিডিও গিয়েছিলাম, ভিডিও আমার ছেলে নিয়ে গিয়েছিলাম ডাক্তার কাছে। আর ভিডিও সাহেব বলছে, ভিডিও সাহেব বলছে আমার ছেলের না টাকা ঢুকছে দেখাতে, তা বলছে না তোমার টাকা ঢুকিনি। উনি 22 দিন পরে আমার ডাক হলো, আমি গিয়েছিলাম, গেলে উনি বললো তোমার জাল। হ্যাঁ নিয়েছিল 3000। যদি অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সুষমা মণ্ডল। এই যে মিথ্যে রটনাটা আমার নামে রটিয়েছে প্রতিবন্ধী যে সার্টিফিকেটটা নিয়ে, এটা মিথ্যে অভিযোগ। ঘটনার তদন্তের আশ্বাস বাগদা পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষের। প্রধান দেওয়ার ক্যাপাসিটি নেই। হ্যাঁ, এটা যারা বলছে ভুল বলছে, হয়তো এগুলো আমি বিশ্বাস করি না। এখন যদি এই অভিযোগ ডিএম এর কাছে আসে, হ্যাঁ, এবং নিশ্চয়ই তার সরকারি হবে, হ্যাঁ, ডিএম এর তরফ থেকে হোক আর ব্লকের তরফ থেকে হোক, একটা প্রশাসনের তরফ থেকে একটা ইনকোয়ারি হবে। সূত্রের খবর, বনগাঁ মহকুমা হাসপাতালের প্রতিবন্ধী শংসাপত্র নবীকরণ করতে আসা ব্যক্তিদের কাছ থেকে একাধিক জাল শংসাপত্র মিলেছে। বাগদা ব্লক অফিস থেকেও বেশ কিছু প্রতিবন্ধী সার্টিফিকেট তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি বনগাঁ হাসপাতালের সুপারের। কিন্তু প্রশ্ন উঠছে, কে বা কারা যুক্ত এই দুর্নীতির সঙ্গে? ভুয়ো শংসাপত্র এলোই বা কোথা থেকে? তবে কি এর সঙ্গে প্রশাসনিক আধিকারিকের হাত রয়েছে? একাধিক প্রশ্ন। উত্তর 24 পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।